নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটনের একটি রেসিপি। তো আমরা সাধারণত মটন কষা বা ঝোলই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটনের ঘুগনি। যারা মাটন প্রিয় অর্থাৎ মাটন খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। তো দেখুন, মাটনের ঘুগনি বানানোর জন্য প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে 250 মতো মটন আমি নিয়ে নিয়েছি। আর এটা একটু চর্বিওয়ালা মটন হলে খেতে কিন্তু আরও ভালো হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য জল আর লবণ আর জলটা দিয়ে প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে দেবো, যাতে মাটনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, 3টে সিটি দেওয়ার পর সিটিটা খুলে নিয়েছি আর মটনটা আমি বের করে নিচ্ছি। আর এই স্টকটা আমি ফেলবো না, এই স্টকের মধ্যেই আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে মাটনের স্টকটা, এই স্টকের মধ্যেই কিন্তু ভেজানো মটর আর আলুটা দিয়ে দেব। আলুটা ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে কুকারে এটাতেও একটা সিটি দেব। দেখুন, এটাও হয়ে গেছে সেদ্ধ। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেব বেশ কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে দিচ্ছি প্রথমেই গোটা জিরে, তারপরে দেব শুকনো লঙ্কা একটা, আর দিচ্ছি এখানে একটা তেজপাতা, আর দেব এলাচ, লবঙ্গ আর দারুচিনি। তার সঙ্গে 2-1 টুকরো আমি জয়িত্রী দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে এলাচ, লবঙ্গ, দারুচিনিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। একটু আমি নাড়াচাড়া করে নিলাম ফোড়নটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢেকে দেব, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো 2 ভাগ করে, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা আর একটু ভেজে নেব। যখন এরকম নরম হয়ে যাবে পেঁয়াজটা তখন এর মধ্যে দেব রসুন বাটা। রসুন এখানে আমি আরও একটু রসুন দিচ্ছি কারণ রসুনটা কম লাগছে, তো এই জন্য আরও একটু রসুন দিলাম। আর এবার দিয়ে দেবো আদা বাটা, বড় চামচের 1 চামচ। আদাটা দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন একসাথে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দেবো একটু জল। এখানে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা অর্থাৎ লঙ্কার গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সাথে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে মশলাটাকে কিন্তু এবার জল দিয়ে দিয়ে কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য জলটা শুকিয়ে গেলে কিন্তু আরও একটু জল দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আদা, রসুন, পেঁয়াজ এবং গুঁড়ো যে মশলাগুলো দিয়েছি সেগুলোর যেন গন্ধ না থাকে। কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর আর মশলাটাও যখন এরকম কষানো হয়ে যাবে বেশ ভালো করে, তেল ছাড়া ছাড়া হবে, তখন কিন্তু সেদ্ধ করে রাখা আলু এবং মটর দেব। দেখুন, এখানে টমেটোটাকে আমি একটু ম্যাশ করে নিলাম খুন্তি দিয়ে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি মাটনটা, যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে মটনের ফ্লেভারটা কিন্তু ভালোভাবে এই মশলার সাথে চলে আসে। মটনটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবং সেদ্ধ করে রাখা মটর। তো আপনারাও অবশ্যই এরকমভাবে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এটি রুটির সাথে বিশেষ করে খেতে ভীষণই ভালো লাগে। একটু আমি তড়কা বা হোটেলের টাইপের যে কালারটা হয়, আমি কিন্তু এখানে তার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করে যেতে পারেন, কারণ এখানে আমি কালারের জন্যই ব্যবহার করেছি।
এবার দেখুন যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে মটর এবং আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা। এবার এটাকেও কিন্তু একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এটা মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। লবণটা একটু এখানে দেখে ব্যবহার করতে হবে, কারণ আমি যখন মাটন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি, আর আলু এবং মটর যখন সেদ্ধ করেছি তখন কিন্তু সেরকমভাবে লবণ দিইনি, তবে মাটন স্টকের মধ্যেই লবণ ছিল। এবার দেখুন যখন মটরটা একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারের যে জল সেই জলেই ব্যবহার করেছি। গরম জল দিলে কিন্তু এখানে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু একটু ভালো হয়। তো দেখুন এবার এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এটি একটু ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, জলটা একটু কমে যাবে আর একটু যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। তো দেখুন আমি বেশ মিনিট 15 মতো রেখেছি, আর রাখার পরে কিন্তু গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসছে তখন কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এরকম কালারটা এসছে একদম পুরো হোটেলের মতো। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এখানে আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো খেতে হয়, বিশেষ করে যারা মটন প্রিয় তারা কিন্তু এরকমভাবে ঘুগনিটা বানালে ভীষণই ভালো কিন্তু খেতে হয়। তো দেখুন আমি একটা বাটির মধ্যে অর্থাৎ বোলের মধ্যে নামিয়ে নিলাম, আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা রেসিপিটি এভাবে ট্রাই করবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।